বেশ কদিন ধরে মনের মধ্যে শুধুই ঘুরছে, বাসার বাইরে বের হওয়া দরকার। ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। কি করা যায়, কোথায় যাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এমন সময় মোবাইলে আপার কণ্ঠস্বর। বাসায় বসে না থেকে আমার বাসায় ঘুরে গেলেও তো পারো। ব্যাস, আমরা তিনজন চলে গেলাম আপার বাসায়। আপার বাসায় পৌঁছতেই দুলাভাই বললেন, চলো ছাদে যাই। ওখান থেকে আমরা ছাদ বাগানে গেলাম এবং দুলাভাইয়ের সেই ছাদ বাগান দেখতে শুরু করলাম। আমরা তো অবাক, এত বিশাল একটা ছাদ বাগান। আবার ছাদ থেকে এক চিলতে ছোট খালও দেখা যাচ্ছে, যা বহুদূর পর্যন্ত বয়ে গেছে। বাগানে উপস্থিত হয়েই দুলাভাই একেবারে পোড়া দস্তুর কৃষিবিদ বনে গেলেন। শাকসবজি আর গাছের চাষাবাস প্রণালী এবং সেই সঙ্গে শারীরিক পুষ্টিগুণের বর্ণনা দেদারসে বলে যেতে লাগলেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছি, আর সেই ফাঁকে ফাঁকে দুলাভাই শাকসবজির লতাপাতাগুলো যত্ন করে কেটে কেটে কেয়া আর ভাবির হাতে ধরা থলে বোঝাই করছেন। তার মুখে একটা আত্মতৃপ্তি হাসি। বারবার বলছিলেন, সব আমার নিজের তৈরি। ভাবি আর ছোট বোন, ওদের মুখ দেখে বোঝাই যাচ্ছিল ওরাও বেজায় খুশি। দুলাভাইও কেটেই যাচ্ছেন সবজি, শাক পাতাগুলো একটা একটা করে। ওদের ব্যাগ তো বোঝাই, তারপরেও ওরা নিচ্ছে। পারলে মনে হয় বাগানটাই তুলে নেয়, এরকম একটা অবস্থা। মানে এরকম তো আসলে সুযোগ হয় না, এরকম ছাদ বাগানে ঘোরা। কি নেই এই ছাদ বাগানটায়? সব আছে, ছোট আমের চারা থেকে শুরু করে পেঁপে গাছ, এমনকি বর্তমান কলা গাছও আছে। তবে হ্যাঁ, বটবৃক্ষের দেখা কিন্তু আমরা এখনো পাইনি। ওই পেঁপে গাছ দেখা যাচ্ছে, সবই রয়েছে। এখান থেকেও দুলাভাইয়ের পিছন পিছন একটা থলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিয়া মোটামুটি নিয়ে যাচ্ছে, মোটামুটি একটা বাগান নিয়ে চলে যাচ্ছে। আসলে তাই, নতুন বাজারের কোনায় চলে যা। এই সেই কলা গাছ, যার কথা একটু আগে বললাম, যেখানে কলা গাছও আছে, আর পাশেই রয়েছে লাউ, সিম, চাল কুমড়ার মাচা। এগুলো তৈরি করা হয়েছে যাতে অতিবর্ষণে এ জাতীয় গাছের ক্ষতি না হয়। গাছ সেই ছাদ বাগানে আবার ছোট ছোট পাখিও কিন্তু বাসা বেঁধেছে। তাদের কিচিরমিচির ডাকে আমরা একেবারে মুগ্ধ হয়ে ঘুরছিলাম। এখানে আবার কয়েকটা ফুল গাছও দেখতে পাচ্ছি। আগেই বলেছি যে সব গাছ আমি চিনি না, তার মধ্যে কচু গাছটাও দেখতে পেলাম। তারপরে পুঁই শাক, আলু শাক, এইসব গাছগুলো দেখেছি। মাচার উপরে কিছু চাল কুমড়া, তারপরে লাউ, সিম, সবই। আর এরা তো একটার পর একটা দেখেই যাচ্ছে। ওরা তো ছাদ বাগানে ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে। আমিও মন্ত্রমুগ্ধের মতো ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম ওদের সাথে সাথে। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে আসলে ওদের নামার কোনো ইচ্ছেই নেই, কিন্তু দিনের আলো তো প্রায় শেষ হয়ে আসছে। আমাদের এখন নিচে নামতে হবে। নিচে আরো কয়েকজন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আস্তে আস্তে এরপরে বাসায় যাব। আলোটাও নিভে আসছে প্রায়। ব্রিজের উপরে ভাবি আর কেয়া নিচে নেমে চলে গেল, আমিও ধীরে ধীরে আসছি। আর আস্তে আস্তে ভাবছি যে এরকম একটা ছাদ বাগান হলে কিন্তু মন্দ হতো না, ভালোই লাগতো, সময়টাও ভালো কাটতো। হ্যাঁ, ভাবছি যে এবার আমিও একটা এরকম সুন্দর একটা ছাদ বাগান করব। একটু চামচ দাও, চটপটি
বিকেলের চটপটির ভিডিও হচ্ছে, খালি হাতের দেয়া দেই হচ্ছে। বিকালের নাস্তায় চটপটির আয়োজন, খুব একটা সুখী সুখী ভাব অনুভব করতে লাগলাম, কারণ চটপটি আমার খুবই প্রিয়। পিঠা একটু ই দাও, ওয়াইফাই লাইন দাও তো। পিঠা তোমার কি দেবো? তুমি এই নাও নি, ফুচকা নাও নি, একটু নাও। সব তোমার চটপটিটা বানাই দেবো, চটপটি বানাই দেবো। আমার সামনে চটপটি আসার সঙ্গে সঙ্গেই আমি ঝাঁপিয়ে পড়লাম, কেননা চটপটি আমার খুবই প্রিয়, খুব পছন্দ করি চটপটি। আমি তো সেদিন একদমই অল্প করে আপার ঘরে বসেই রাতের এই দৃশ্যটা দেখছিলাম, তারপরে আবার বারান্দায় চলে গেলাম। ওখান থেকেই দেখছিলাম যে রাতের নির্ঘুম ঢাকা শহর, দিনের বেলায় আর সেই চিৎকার হট্টগোল মানুষের কোলাহল কিছু এখান থেকে শোনা যাচ্ছে না। দূর আকাশে যে কোল ঘেঁষে চলে যাচ্ছে একটা বিমান, দূরপাল্লার বিমান, আর জেগে আছে নিশ্চিদ্র আধারের মাঝে উঁচু উঁচু অট্টালিকার বোবা কান্না। আপার ঘর থেকেই দেখতে পাচ্ছি বিকালের দেখা সেই খালটিকে, আর এই পাশে হচ্ছে আপার লাগানো তুলসী গাছ। আপার ঘরে বসে আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে আপা বললেন যে এই ঘরে বসেই জানালা দিয়ে তিনি প্লেনের ওঠানামা সবসময় দেখতে পান। তো ভালোই লাগলো শুনে। এই গল্প করতে করতে আলো আঁধারির মাঝে কখন যে রাত গভীর হয়েছে তা প্রথমে অনুভবই আসেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অ্যানিলাস প্রেজেন্টেশনে দেখা হবে।